আসসালামাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গণযোগাযোগ অধিদপ্তরের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটি আপনার বাংলাদেশ সফরদলের প্রার্থী ৮ম এসএসসি, এইচএসসি পাস থাকলে অনলাইনে ফর্মটি পূরণ করতে পারেন। এছাড়া কবে থেকে আবেদন শুরু এবং শেষ কবে এ সকল বিষয় নিয়ে এখন আলোচনা করব। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এছাড়া এ ধরনের সরকারি বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও নোটিফিকেশন সবার আগে আপডেট পেতে আমার চ্যানেলের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে দেখুন নিয়োগ বিজ্ঞপ্তি। এটি ২৬/৬/২০২৫ তারিখে প্রকাশ করা হয়েছে। নাম্বার ১, সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর, বেতন গেট ১৩। এই পদে পদ সংখ্যা ২টি। এতে যেকোনো বিশ্ববিদ্যালয় পড়িতে স্নাতক বা সমমানের ডিগ্রি হতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা এবং বাংলা ও ইংরেজি সার্টিফিকেট প্রতি মিনিটে গতি যথাক্রমে ৫০ ও ৮০ শব্দ এবং বাংলা ও ইংরেজি টাইপিং গতি প্রতি মিনিটে যথাক্রমে ২৫ থেকে ৩০ শব্দ থাকতে হবে। নাম্বার ২, উদ্বোধন কণ্ঠশিল্পী, বেতন গেট ১৩। এই পদে পদ সংখ্যা ৩টি। যেকোনো বিশ্ববিদ্যালয় হইতে সংগীতে স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস সমমানের ডিগ্রি উত্তীর্ণ সহ যেকোনো স্বীকৃত বোর্ড হইতে সংগীতে ডিপ্লোমা থাকতে হবে। সুর সংযোজন ও কণ্ঠদানে পারদর্শিতা থাকতে হবে। সুললিত ও মিষ্টি কণ্ঠে অধিকারীও হতে হবে। নাম্বার ৩, সাউন্ড মেকানিক, বেতন গ্রেড ১৪। এই পদের পদ সংখ্যা ৪টি। যেকোনো বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ইলেকট্রনিক্স ও পেট্রো যন্ত্রপাতি এবং সিনেমা যন্ত্রপাতি মেরামত বিষয়ে ন্যূনতম ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। নাম্বার ৪, ড্রাইভার, বেতন গ্রেড ১৫। এই পদের পদ সংখ্যা ২২টি। যেকোনো বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর এই গাড়ি চালানোয় লাইসেন্স প্রাপ্ত হতে হবে। ড্রাইভিং এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ এবং গাড়ি চালানোয় ন্যূনতম ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। নাম্বার ৫, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন গ্রেড ১৬। এই পদের পদ সংখ্যা ৪০টি। যেকোনো বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ করতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা এবং বাংলা ও ইংরেজি টাইপিং গতি প্রতি মিনিটে যথাক্রমে ২০ ও ২০ শব্দ থাকতে হবে। নাম্বার ৬, হিসাব সহকারী, বেতন গ্রেড ১৬। এই পদের পদ সংখ্যা ২টি। যেকোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগ পাঠ সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটারে মাইক্রোসফট অফিস এবং এমএস ওয়ার্ড, এমএস এক্সেল ও অনলাইনে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। নাম্বার ৭, ঘোষক, এই পদে বেতন গ্রেড ১৬। বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। এবারে পদ সংখ্যা ১৮টি। যেকোনো বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। স্পষ্ট ও সুমিষ্ট কণ্ঠস্বর সহ ঘোষণা পারদর্শিতা থাকতে হবে। ঘোষণা বার্তা তৈরি করিবার দক্ষতা এবং কম্পিউটার চালানোর দক্ষতাও থাকতে হবে। নাম্বার ৮, স্টোর অ্যাসিস্ট্যান্ট, বেতন গ্রেড ১৬। এই পদে পদ সংখ্যা ২টি। যেকোনো বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মোটর গাড়ি, মাইক, সিনেমা প্রজেক্টর, জেনারেটর ও বৈদ্যুতিক যন্ত্রাংশের নাম সংরক্ষণ, কর সরবরাহ সহ স্টোরে হিসাব সংরক্ষণ কাজে ন্যূনতম ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। নাম্বার ৯, মোটর মেকানিক, বেতন গ্রেড ১৬। এ পদে পদ সংখ্যা ১টি। যেকোনো বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নম্বর ১০, ফ্লুট প্লেয়ার, বেতন গ্রেড ১৬। এ পদে পদ সংখ্যা ১টি। যেকোনো বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। গান ও সুরের তাল, লয়, রাগ সম্পর্কে জ্ঞান এবং বংশীবাদক হিসেবে বাসি অবদানও থাকতে হবে। নাম্বার ১১, সহকারী সাইন অপারেটর, বেতন গ্রেড ১৮। এই পদে পদ সংখ্যা ১টি। যেকোনো বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নাম্বার ১২, এপিআই অপারেটর, বেতন গ্রেড ১৮। এ পদে পদ সংখ্যা ২২টি। যেকোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নাম্বার ১৩, অফিস সহায়ক, বেতন গ্রেড ২০। এই পদে পদ সংখ্যা ৩৩টি। যেকোনো পদ হইতে মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নাম্বার ১৪, নিরাপত্তা প্রহরী, বেতন গ্রেড ২০। এই পদে পদ সংখ্যা ২৬টি। যেকোনো স্বীকৃত বোর্ড করতে মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
এখন আলোচনা করব এই নিয়ে রইতেছে নিয়মাবলী বা শর্তাবলী। যেমন আবেদনকারী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং ১/৭/২০২৫ তারিখের মধ্যে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। এখন আলোচনা করব কিভাবে আপনারা অনলাইনে ফর্মটি পূরণ করবেন এবং কবে থেকে আবেদন শুরু হবে এবং শেষ কবে এসব বিষয়। সাধারণত ক্রেডিট প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে লুটিয়ে এসএমএস করে আপনার অনলাইনে ফি জমা দিতে পারবে। অনলাইনে আবেদনপত্র পরীক্ষা ফি জমা শুরুর তারিখ ১ জুলাই ২০২৫ সকাল ১০টা হইতে ২৮ জুলাই ২০২৫ বিকেল ৫টা হতে আপনি অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন। অনলাইনে ফর্ম পূরণ করার জন্য যে কোনো একটা ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশ করে আপনারা mcd.টেটক.com বিটি ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করতে পারবে। এখন আলোচনা করব কিভাবে এবং কত টাকা অনলাইন ফি জমা দিতে হবে এসব। সাধারণত দুটি টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর ব্যবহার করে ১ থেকে ১০ নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জ সহ একসাথে ১২ টাকা এবং ১১ থেকে ১৪ নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জ সহ ৫৬ টাকা অনলাইন ফি জমা দিতে হবে। এখানে এসএমএস পদ্ধতি দেওয়া রয়েছে, আপনি ভালোভাবে দেখে নেবেন বিস্তারিত। তো এই ছিল আজকের ভিডিও। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর এছাড়া এ ধরনের সরকারি এবং বেসরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলে বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলোতে রাখবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।